নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নোটিফিকেশান এসেছিল, গেজেটেড নোটিফিকেশান, এবং আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়েছিল না, কিন্তু কোর্ট অর্ডার অনুযায়ী খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার তারিখ, যোগ্যতা, বয়সসীমা এবং পরীক্ষার সিলেবাস বিস্তারিত তথ্য সহ এই ভিডিওতে আমরা আলোচনা করব। এছাড়াও পার্ট 1 এবং পার্ট 2 আসবে, যেটা আরও বেশি ইম্পর্টেন্ট থাকবে, কারণ এক্সাম প্যাটার্ন এবং এক্সাম প্যাটার্ন তো এই ভিডিওতেই আলোচনা হবে, কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর মূলত ইংলিশ পোর্শনটা, যেটা গ্রুপ সি লাইব্রেরিয়ান, ক্লার্ক এবং গ্রুপ ডি দুটো এক্সামেই রয়েছে 15 করে, তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অর্থাৎ 2016 কোয়েশ্চেনের আলোচনা আপনারা পার্ট 2তে পাবেন। আপাতত এখানে কিছু আনুষঙ্গিক তথ্য নিয়ে আলোচনা হবে। তো আসুন একে একে বিষয়গুলো জেনে নেওয়া যাক। আচ্ছা, যেটা আগে সুখবর, যেটা ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে আগামী 16ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর 2025 থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 31শে অক্টোবর। তাহলে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের কত থেকে? 16ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর মাসের 16 তারিখ থেকে আগামী মাসে, অর্থাৎ আজ হচ্ছে 31শে আগস্ট। কয়েক ঘন্টা পরে, কয়েক মিনিট পরেই আমাদের 1 সেপ্টেম্বর হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা 16 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবেন যে কোনো অনলাইন শাখা থেকে। আচ্ছা, এবং ফর্ম ফিল আপের যে শেষ তারিখ রয়েছে সেটা হচ্ছে 31 অক্টোবর 2025, অর্থাৎ প্রায় 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে। আচ্ছা, নেক্সট আপনাদের আমি যেটা গ্যাজেটেড নোটিফিকেশান এই ডেটেড আমি হাইলাইট করে রেখেছি, ডেট দেয়া রয়েছে দেখুন, 29/8/2025। আচ্ছা, নোটিশে কি বলা রয়েছে যে গ্রুপ সি এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কবে থেকে? এই যে 16/9/2025 থেকে 31/10/2025 পর্যন্ত কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন 16/9/2025 5টা থেকে আপনার 31/10/2025 5টা পর্যন্ত, এবং ফি জমা দিতে পারবেন 31/10/2025 11:59, রাত্রি 11:59 পর্যন্ত। আচ্ছা, নেক্সট কি রয়েছে? বয়স সীমা আমরা একটু জেনে নেব। অনেকেরই ধারণা থাকে বয়স সীমা নিয়ে একটু প্রবলেম, হীনমন্যতায় ভোগেন। সেক্ষেত্রে কিন্তু ডব্লিউবিএসএসসি ক্ষেত্রে বয়স সীমা খুব ভালো একটা বয়স সীমা দিয়েছে। যারা পিছিয়ে পড়েছিলেন বা কোনো কারণে প্রায় রয়েছেন, বয়সের কারণে অনেকেই ফর্ম ফিল আপ করতে পারেন না, কিন্তু এটা দেখুন অনেকের বয়সসীমা রয়েছে 20 থেকে 40 লাইব্রেরিয়ান, গ্রুপ সি এর গ্রন্থকারী বা লাইব্রেরিয়ান পোস্টের জন্য গ্রন্থকারী। আর অ্যাজ ইউজুয়াল যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ আপনারা বয়সের ছাড় পাবেন। সেক্ষেত্রে জেনারেলে 20 থেকে 40, ম্যাক্সিমাম আমরা ধরে নিতে পারি +3 ওবিসি, +5 এসসি এসটি, এছাড়াও আরও অন্যান্য ক্যাটাগরি রয়েছে। ডিটেলস নোটিফিকেশান আমরা যাব যখন আরেকবার দেখে নেব। আচ্ছা, ক্লার্কের ক্ষেত্রেও আমরা এখানে কিন্তু বয়সটা আরও ভালো, 18 থেকে 40 দেয়া রয়েছে, মানে মিনিমাম আপনার এজ 18 হতে হবে এবং ম্যাক্সিমাম আপনার এজ 40 হতে হবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 18 থেকে 40, মিনিমাম আপনি 18 বছরের বা ম্যাক্সিমাম আপনি 40 বছরের। আচ্ছা, এগুলো কিন্তু সবই জেনারেল। আপনারা বা অসংরক্ষিত ক্যাটাগরির জন্য বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু বয়স সীমায় ছাড় ডব্লিউবিএসএসসি দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে 18 থেকে 40 আপনার আপার এজ লিমিট দেখুন, আর রিল্যাক্সেশন পাবেন 5 ইয়ার্স। এই যে 5 বছর রয়েছে এসসি এসটি কমিউনিটির জন্য, 3 বছর রয়েছে আপনার ওবিসি ক্যাটাগরির জন্য। আচ্ছা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 8 বছর, প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন। গ্রুপ সি আমরা সিলেকশন প্রসিডিওর কেমন হবে? প্রথমে আপনার রিটেন এক্সামিনেশন হবে, যেখানে 75টা এমসিকিউ থাকবে। একাডেমিক কোয়ালিফিকেশান এর মধ্যে 10 নম্বর, 15 নম্বর একাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু ডিভিশনটা এইরকম: 10 নম্বর আপনার ভাইভা ভসি আর 5 নম্বর আপনার এক্সপিরিয়েন্স পার ইয়ার। আপনি যদি 1 বছর লাইব্রেরিয়ান হিসাবে কোনো স্কুলে কর্মরত থাকেন, সেক্ষেত্রে আপনার 1 নম্বর পাবেন। এইভাবে
বাড়তে থাকবে। সরি, একাডেমিক কোয়ালিফিকেশান 10 একাডেমিক কোয়ালিফিকেশান MPHS এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই নাম্বারের উপরে 10 নম্বর থাকবে। আচ্ছা, আর ইন্টারভিউ বা ভাইভা ভসির উপরে থাকছে কত? 10 নম্বর টোটাল আপনার। তাহলে 75 হচ্ছে লিখিত পরীক্ষা MCQ, 15 নম্বরের অ্যাকাডেমিক্সের মধ্যে 5 নম্বর আবার রয়েছে আপনার এক্সপিরিয়েন্সের জন্য, আর ইন্টারভিউ বা ভাইভা ভসিতে রয়েছে 10 নম্বর। এটা হচ্ছে আমার লাইব্রেরিয়ান পোস্টের জন্য। নেক্সট আমরা দেখে নেব কমিশনের ওয়েবসাইটে যে গ্যাজেট প্রকাশ রয়েছে, গ্যাজেট প্রকাশে এই যে রিটেন এক্সামিনেশন আপনার কত রয়েছে? 75 মার্কসের। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশান আপনার রয়েছে কত? প্রফেশনাল কোয়ালিফিকেশানে হচ্ছে 10 মার্কস, আর 5 মার্কস হচ্ছে আপনার এক্সপিরিয়েন্সের জন্য। আর ওরাল ইন্টারভিউতে রয়েছে কত? আপনার 10 মার্কস। আচ্ছা, গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে কী রকম প্রসিডিওর? এক্ষেত্রেও কিন্তু রিটেন এক্সামিনেশান রয়েছে, 60 নম্বর আপনার রয়েছে MCQ। আচ্ছা, রিটেন একাডেমিক কোয়ালিফিকেশান রয়েছে কত? 15, ইন্টারভিউতে রয়েছে 10, আর টাইপিংয়ে রয়েছে আপনার 15। গ্যাজেটে আমরা একবার দেখে নেব, এই যে গ্রুপ সি, গ্রুপ সি এর ক্ষেত্রে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট অফ দ্য ক্লার্ক। গ্রুপ সি এর ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন রয়েছে কত? 60 মার্কসের। আচ্ছা, একাডেমিক কোয়ালিফিকেশান, একাডেমিক স্কোরের ওপরে রয়েছে 10 মার্কস, এক্সপিরিয়েন্সে রয়েছে আপনার 5 মার্কস, আর ইন্টারভিউ এবং কম্পিউটার টাইপিং, কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওরাল ইন্টারভিউতে রয়েছে কত? 10 মার্কস, আর আপনার টাইপিং টেস্টে রয়েছে কত? 15 মার্কস। আচ্ছা, এবার আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে, সেক্ষেত্রে রয়েছে আপনার 40টি MCQ, এবং এক্সপিরিয়েন্সের উপরে রয়েছে 5 মার্কস, এবং ভাইভা ভসি বা ওরাল ইন্টারভিউতে রয়েছে 5 মার্কস। কমিশনের ওয়েবসাইট কী বলছে একবার দেখে নিই। হ্যাঁ, এই যে রিটেন এক্সামিনেশন OMR বেসড যেটা রয়েছে 40 মার্কসের। আচ্ছা, এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে রয়েছে আপনার 5 মার্কস, আর ওরাল ইন্টারভিউ যেটাতে রয়েছে আপনার কিন্তু 5 মার্কস। আচ্ছা, আমি নাম্বার ডিভিশন বলেছি, প্রতিটি 40, গ্রুপ সি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে 75, গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে আপনার 60, এবং গ্রুপ ডি 40 নম্বর রিটেন টেস্ট বা MCQ বেসড যেটা হচ্ছে, তার মধ্যে কিন্তু 15 নম্বর ইংরেজি রয়েছে, আর 15 নম্বর বাকি সিলেবাস, এবং সেই ইংরেজির 15টা কোয়েশ্চেনের ডিটেল প্রিভিয়াস PYQ 2016 সালের যে প্রশ্নপত্র অনুযায়ী কী কী প্রশ্ন এসেছিল তার আলোচনা আমরা পার্ট 2তে করব, অবশ্যই নজর রাখবেন। এবং ধন্যবাদ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। আপনারা জয়েন হতে পারেন আমার ইউটিউব চ্যানেল সুনীত তরফদার কোয়েস্ট। আমার ইউটিউব চ্যানেলের নাম সুনীত তরফদার কোয়েস্ট, এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে WBP কোয়েস্ট, PDF এখানে প্রোভাইড করা হয়। কোয়েস্ট WBP কোয়ালিটি এডুকেশন উইথ S তরফদার। Thank you for watching.